কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এই সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। শসা একটি অতি প্রাচীন, জনপ্রিয়, বহুমুখী ব্যবহার উপযোগী সবজি। শসা দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটিতে ভালো হয়। আমাদের দেশে যে কটি ভালো জাতের ফলন দেখা যায় তার মধ্যে আছে পটিয়া, জয়েন্ট, হিমেল, আর স্থানীয় জাতের মধ্যে রয়েছে বারোমাসি, তিতুমির, হাইব্রিড ইত্যাদি। শসা চারা করে বা সরাসরি বীজ রোপণ করে করা যায়। বীজ বপনের উপযুক্ত সময় হল মার্চ, এপ্রিল ও আগস্ট, সেপ্টেম্বর। বীজ রোপণ করার সময় লাইন থেকে লাইনের দূরত্ব হবে 2 মিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 2 মিটার। মাদার আকার হবে দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, প্রস্থ 50 সেন্টিমিটার এবং গভীরতা 50 সেন্টিমিটার। প্রতি মাদার বীজের সংখ্যা হবে 4 থেকে 5টি। বীজ বপনের গভীরতা হবে 2 থেকে 3 সেন্টিমিটার। শসার চারা বা বীজ রোপণের 2 থেকে 2.5 মাস পর থেকে গাছে ফলন ধরে। মোটামুটি পরিচর্যা করলে প্রতি শতকে প্রায় 100 কেজি এবং প্রতি হেক্টরে 20 থেকে 25 মেট্রিক টন ফলন পাওয়া যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের স্থপতি। তাকে আমরা প্রতিনিয়ত স্মরণ করি আমাদের সকল সংগ্রামে ও অর্জনে। বঙ্গবন্ধু ও কৃষি এই প্রসঙ্গটি ওতপ্রোতভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। স্বাধীনতার যেমন রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তেমনি বাংলাদেশের আধুনিক কৃষিরও রূপকার 1972 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশের আধুনিক কৃষির বুনিয়াদ তৈরি হয়েছে। তিনি সদ্য স্বাধীন দেশের 7.5 কোটি মানুষের খাদ্য যোগানের স্বার্থে কৃষির আধুনিকায়নের উপরে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছিলেন। প্রথম বার্ষিক পরিকল্পনা এবং পঞ্চবার্ষিক পরিকল্পনাতে তিনি কৃষির উপরেই সর্বোচ্চ বরাদ্দ রেখেছিলেন। কৃষির নানান কাঠামোগত সংস্কারেও মনোযোগী হয়েছিলেন। নতুন নতুন অনেক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, যেমন বাংলাদেশ উদ্যান উন্নয়ন বোর্ড, বীজ প্রত্যয়ন এজেন্সি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ও ব্যবস্থাপনা বিভাগকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরেরও চেষ্টা করেন। কৃষি গবেষণার পরিধি বিস্তার করার জন্য তিনি নানান উদ্যোগ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু 1973 সালের 13ই ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ চত্বরে
দেয়া তার ঐতিহাসিক ভাষণে তিনি এদেশের কৃষিবিদ সমাজকে যেমন প্রথম শ্রেণীর পদমর্যাদায় উন্নীত করেছিলেন, তেমনি কিছু দার্শনিক বক্তব্যও সেখানে উপস্থাপন করেছিলেন। যেমন তিনি প্রথমেই আহ্বান জানিয়েছিলেন যে ডিগ্রি অর্জন করে তোমাদের গ্রামে যেতে হবে, গ্রামের মানুষের পাশে দাঁড়াতে হবে, এবং কৃষির উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেন্সাস, অর্থাৎ জরিপ করা। কৃষির বর্তমান অবস্থা কি সেটা অত্যন্ত গুরুত্ব দিয়ে জরিপ করে তার উপরে ভিত্তি করে নতুন নতুন উন্নয়ন পরিকল্পনা গ্রহণের উপরে বঙ্গবন্ধু গুরুত্ব দিয়েছিলেন। সার, বীজ সহ কৃষির বিভিন্ন উপকরণ যাতে কৃষকের কাছে সহজলভ্য হয় সে বিষয়টি তিনি সবার আগে গুরুত্ব দিয়ে দেখার জন্যে সারা দেশবাসীকে আহ্বান যেমন জানিয়েছিলেন, তার সরকারের পক্ষ থেকেও নানান উদ্যোগ গ্রহণ করেছিলেন। আধুনিক কৃষি রূপান্তরের ক্ষেত্রে উচ্চ ফলনশীল জাত সংযোজন এবং তার সাথে উপযোগী সার ব্যবস্থাপনা, কীটনাশক, বালাইনাশক ব্যবস্থাপনার প্রবর্তন করেছিলেন বাংলাদেশে। তিনি সারফেস ওয়াটার, যেটাকে আমরা বলি বিভিন্ন নদী খাল বিলের জমে থাকা পানি দিয়ে শীতকালে ফসল চাষের উপরে তিনি গুরুত্ব আরোপ করেছিলেন। সেই জন্যে তিনি লো লিফট পাম্প বিদেশ থেকে এনে বাংলাদেশে সেই সেচ ব্যবস্থার প্রচলন করেছিলেন, কেননা সেচ ব্যবস্থায় এক ফসলি জমিকে বহু ফসলি জমিতে রূপান্তর করতে পারে এবং কৃষির নিবিড়তা বাড়াতে সবচেয়ে বড় মৌলিক অবদান রাখে সেচ ব্যবস্থাপনা। খাদ্য আমদানিকে বঙ্গবন্ধু নিরুৎসাহিত করেছেন, এমনকি তিনি বিষয়টিকে অমর্যাদার চোখে দেখেছেন। তিনি দেশবাসীকে এবং দেশের কৃষি বিজ্ঞানীদেরকে, পরিকল্পনাবিদদের সামনে যে সত্যটি খুব গুরুত্বের সাথে উপস্থাপন করেছেন, আমরা বাইরে থেকে খাদ্য আমদানি করতে চাই না, আমরা নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। এই ছিল জাতির জনক বঙ্গবন্ধুর একটি বড় স্বপ্ন। সেই স্বপ্ন তিনি আমাদের মধ্যে সেই 1972-73 সালেই তিনি সঞ্চারিত করেছিলেন। যে স্বপ্ন বাস্তবায়নের পথে তাঁরই আদর্শ এবং রক্তের উত্তরসূরি আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই উদ্দেশ্যকে আজকে বাস্তবায়ন করে বিশ্বের বুকে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ দিক দর্শন এবং আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর যে পরিকল্পনা এবং বাস্তবায়ন যে তৎপরতা বা কৌশল, সেই কৌশলগুলোকেই আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে চলেছি, যার মূল উদ্দেশ্যই হলো খাদ্যে শুধু নয় সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ অর্জন। বঙ্গবন্ধু প্রায়ই বলতেন এই দেশের প্রকৃতি, এই দেশের মাটি এবং এই দেশের জনগণ হলো বড় সম্পদ। এই তিনটাকে যদি আমরা একত্রিত করতে পারি তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে অন্যতম সোনার দেশ। কৃষিতে যে অর্জন আমাদের, এই অর্জন কেবল দানা জাতীয় খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি তাই নয়, আমরা ইতিহাসে প্রথমবারের মতো গত বছর বাংলাদেশ থেকে আমরা দানা জাতীয় খাদ্য পৃথিবীর অন্য দেশ শ্রীলঙ্কা, সেখানে আমরা রপ্তানি করতে পেরেছি। আমরা নেপালে যখন ভূমিকম্পে মানুষজন জীবনযাত্রা ব্যাহত হয়েছে তখন সেখানে আমরা 10,000 মেট্রিক টন চাল সহযোগিতা হিসাবে প্রদান করতে পেরেছি। আমরা আলু উৎপাদনে পৃথিবীতে একটি বড় ধরনের অর্জনে পৌঁছে গেছি। আমাদের চাহিদার তুলনায় আলু উদ্বৃত্ত, আমরা পৃথিবীর প্রায় 40টি দেশে আলু রপ্তানি করতে পারছি। সেই সাথে আমাদের শাকসবজি, ফলমূল এগুলোর উৎপাদনের ক্ষেত্রেও আমাদের বিপুল অগ্রগতি অর্জিত হয়েছে। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার সেই উন্নয়ন দর্শনকে বাস্তবায়নের জন্যেই নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ফলশ্রুতিতে আজ বাংলাদেশ দানা জাতীয় খাদ্যশস্য উৎপাদনে সমৃদ্ধ হয়েছে, আমাদের স্বয়ংসম্পূর্ণ হয়েছে। অবারিত প্রকৃতি এবং আমাদের কর্মঠ মানুষ, এদেরকে একত্রিত করেই আমরা নিশ্চয়ই একদিন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি।
এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে আধুনিক কালে খাঁচায় মাছ চাষ ক্রমাগতভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের জলাশয়ে নিয়ন্ত্রিত পরিবেশ উপযোগী আকারের খাঁচা স্থাপন করে অধিক ঘনত্বে বাণিজ্যিকভাবে এ প্রযুক্তিতে মাছ চাষ করা সম্ভব। চীন, তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ড এভাবে মাছ চাষে বেশ সফল হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর নদী কেন্দ্র চাঁদপুর থেকে খাঁচায় মাছ চাষে খাঁচার আকার, উপযোগী স্থান নির্বাচন ও সহজলভ্য উপকরণ নির্ণয় করা হয়েছে। খাঁচায় মাছ চাষের উপযোগী প্রজাতি, মজুত ঘনত্ব ও পোনার আকার প্রমিতকরণ করা হয়েছে। খাঁচায় মাছ চাষে ব্যবহৃত খাদ্য প্রয়োগ মাত্রা প্রমিতকরণ করা হয়েছে। খাঁচায় মাছ চাষে পরিদৃষ্ট বালাই সংক্রমণের কারণ অনুসন্ধান ও তা প্রতিরোধকল্পে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য সম্বলিত লিফলেট ছাপানো হয়েছে। এ পর্যন্ত নদী কেন্দ্র চাঁদপুর থেকে 220 জন আগ্রহী খাঁচায় মাছ চাষী উদ্যোক্তাকে উক্ত প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চাঁদপুর মুন্সিগঞ্জ অঞ্চলের প্রায় 50 জন উদ্যোক্তা চাষী উক্ত প্রযুক্তি গ্রহণ করে মাঠ পর্যায়ে খাঁচায় মাছ চাষ করছেন। আমাদের দেশে প্রচুর নদী রয়েছে যেখানে খাঁচায় মাছ চাষের সুযোগ রয়েছে। বিশেষ করে নদী কিনারে বসবাসকারী দরিদ্র জেলে সম্প্রদায় এ প্রযুক্তি ব্যবহার করলে প্রাকৃতিক মাছের উপর নির্ভরশীলতা কমবে। তারা অতি আহরণ থেকেও বিরত থাকবে। খাঁচায় মাছ চাষ করে বৈদেশিক মুদ্রা অর্জনেরও সুযোগ হতে পারে। এজন্য সংশ্লিষ্ট সকলেরই এগিয়ে আসা প্রয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন